নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা আমার মেয়ে। ও সকালে স্কুলে যাচ্ছিল, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। বলছে আমি আর খাবো না। ও ডেলি এরকমই করে। স্কুলে যাওয়ার সময় কিছু খেতে চাইবে না, ঘুম থেকে উঠতে চাইবে না। জোর করে ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর দিতে হবে। আর তারপর যখন খেতে বসবে তখন বলবে আমি খাবো না। একটা দুটো বাইট নিয়ে তারপরে ওর আর শুরু হয়ে যাবে খাবো না, দৌড়ে চলে যাবে এখানে ওখানে। তারপর আজকে অনেক লেট হয়ে গেছিলাম, তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল, সকালবেলা উঠতে চাইছিল না। আর তারপর ওকে বলছি একটু তাড়াতাড়ি করে নে। এদিকে টাইম হয়ে যাচ্ছে। তারপর আমার রাগ হচ্ছিল, ওকে বকছিলাম কি তুই তাড়াতাড়ি করবি, নালে তোকে ছেড়ে দিয়ে আমরা চলে যাবো, আমরা স্কুলে যাই, তুই বাড়ি বসে থাক। তারপর ও দেখো ছাদে গাছগুলোতে জল দেওয়ার জন্যে যাচ্ছিল, জল ভরছে। এখানে আমি ওকে বারণ করছি, এই এখন জল দিতে যেতে হবে না, আমরা লেট হয়ে গেছি। বলছে না মাম্মা, একটুখানি জল দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো। তারপর দেখো জল দিতে যাচ্ছে। জল দেওয়াটা ওর ডেলিকার রুটিনের মধ্যে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর গাছে জল দিতে যাবে। এখন যাচ্ছে ছাদে আস্তে আস্তে। এই যে এখন ছাদে পৌঁছে গেছে, গাছগুলোতে জল দেবে, তারপর আবার আসবে নিচে। এখান থেকে ওর বাবাকে বলছে তুমি ক্যামেরাটা ধরে রাখো, ঠিক করে দেখাবে সবাইকে আমি কি করছি। এখন গাছগুলোতে জল দিতে যাচ্ছে। আর তখন তখন সকাল 7টা, তখন ছিল সকাল 7টা। 7:30 থেকে স্কুল থাকে, আমাদের বাড়ি থেকে স্কুলটা একটু দূরে পড়ে ওর জন্য আমাদের 7টা 15-তে বেরিয়ে যেতে হয় ঘর থেকে, ওকে রেডি করে নিয়ে। তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো একবার কমেন্ট করে জানিও। এতগুলো গাছে জল দিতে দিতে ওর টাইম হচ্ছে, আমি নিচ থেকে ওকে ডাকছি, মনা তাড়াতাড়ি আসো, স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে, মাম্মা আসি বলছে। দেখো, তোমরা যদি এই ফুলগুলো কেউ নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো ফুলগুলোর নাম। আমি জানি না ফুলগুলোর কি নাম। হয়ে গেছে। আমি নিচ থেকে ডাকছিলাম তাড়াতাড়ি আসো, এর জন্য দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছে। জুতো পরিয়ে দিচ্ছি এবার, জুতো পরিয়ে দিয়ে তারপর নিয়ে বেরিয়ে যাব। একবার এই যে দেখো আমি ওকে জুতোটা পরিয়ে দিলাম, তো ওর কখনোই জুতোটা একবারে ও পরতে পারে না। যখনই জুতোটা পরিয়ে দেব তখনই ওর পায়ে লাগছে চিৎকার করতে থাকবে, আবার জুতোটা খুলবে। এটা ডেলি। এখানে আমার রাগ হচ্ছিল, আমি ওকে বলছিলাম আজকে স্কুল যাওয়া লাগবে না, আজকে বাড়িতেই বসে থাকো। অনেকটা লেট হয়ে গেছিলাম আজকে। ওই হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিলাম, এবার আমরা স্কুলের জন্য বেরিয়ে গেছি। রাস্তাতে দেখো কত স্পিডে বাইকটা আজকে চালিয়েছে ওর বাবা, নাহলে আমরা টাইমে স্কুলে পৌঁছাতেই পারতাম না। আর স্কুলে যদি 1 মিনিট লেট হয়ে যেতাম তাহলে স্কুলের গেট বন্ধ করে দিত। স্কুলের গেট একবার বন্ধ হয়ে গেলে আর স্কুলের গেটটা খুলতেই চায় না, রিকোয়েস্ট করার পরেও খোলে না। এখানেও বলছিল মাম্মা আমি স্কুলে যাচ্ছি, তুমি সবটা দেখাও, স্কুলে যাচ্ছি সেটা দেখাও আমাকে, আমি সমস্ত বন্ধুদের একটু হাই করি। আমি দেখো স্কুলে নিয়ে যাচ্ছি ওকে। আর সকাল টাইমটা এত ট্রাফিক থাকে, প্রথম থেকে যদি তাড়াতাড়ি না বেরোই আমরা তাহলে অনেকটা লেট হয়ে যায় আমাদের স্কুলে পৌঁছে যেতে। এত তোমরা জানো হয়তো দিল্লিতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে রাস্তায়,
সকালবেলা দুপুরে মানে তুমি যখনই বাড়ি থেকে বেরোবে তখনই দেখবে এত রাস্তাতে সমস্ত ট্রাফিক থাকে না, তোমার মাথা খারাপ হয়ে যাবে ট্রাফিকের জন্য। হয়ে দেখো আমি স্কুল থেকে ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। স্কুলে গিয়ে ওর পকেটের থেকে ব্যাস, পকেটে যে ব্যাসটা লাগানো আছে স্কুলে, ওই ব্যাসটা থেকে একটুখানি সেলাইটা খুলে গেছে। তো ম্যাম ওকে বলেছে এই পরদিন থেকে যদি দেখি স্কুলের ড্রেস একটু ফাটা আছে তাহলে ক্লাসের বাইরে বের করে দেবো। ও আমাকে স্কুল থেকে এসে কিছু বলেনি। আমি ওই স্কুলটা ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আমাকে বলছে মামা ড্রেস কোথায় রেখে আসো? আমি বলছি অন্য রেখে এসে ওই ঘরে। বলছে একা একা গিয়ে নিয়ে এসে তারপর সেলাই করছে। তো আমি দেখছি কি করছো? বলছে মাম্মা জানো ম্যাম আমাকে এই কথা বলেছে। তারপর ওর হাতে, আমার সঙ্গে কথা বলতে গিয়ে হাতে সুই ফুটে গেছে। ও এত বুদ্ধিমান বাচ্চা, ও ভাবছে মাম্মা একবার ঘর থেকে কাজ করে বেরিয়েছি, এত দূর আমাকে আনতে গেছে, আবার আমি মাম্মাকে বলবো সেলাই করার কথা। তো নিজে একা একাই সেলাই করছে। আমি তখন ওকে জিজ্ঞাসা করি তুমি ওকে বলোনি কেন সেলাই করার কথা? আমি নিজেই সেলাই করে দিতাম। বলছে না মাম্মা তোমার শরীর খারাপ, তুমি শুয়ে থাকো। তারপর এই যে সেলাই করছে। তারপর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।